পেঁয়াজ পাতার পকোড়া করার জন্য পেঁয়াজ পাতাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেব। এভাবে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজ পাতা মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি যাতে এটা কাটতে সুবিধা হয়। এবার যতটা সম্ভব ততটাই আমি ছোট ছোট করে পেঁয়াজ পাতা কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। পেঁয়াজের গোড়া মোটা হওয়ার জন্য পেঁয়াজের গোড়া খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার এটা সাইডে রেখে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে এটাকে ভাজা করে নেব। এভাবে ভেজে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিতে জায়গায় দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার হলুদ গুঁড়ো বেশি দিলে কালো হয়ে যাবে, তাই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ পাতা, সামান্য জল। এটাকে বেশি চেপে চেপে মাখবো না, শুধুমাত্র মিশিয়ে নেব। বেশি চেপে চেপে মাখলে এটা থেকে জল ছেড়ে যাবে। হালকা হাতে ভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ পেঁয়াজ পাতা নরম, জল ছেড়ে যাবে। তাড়াতাড়ি এটাকে এবার ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার একটু করে ছোট ছোট বল তৈরি করে নেব হাতে করে। এক এক করে বল দিয়ে দেব তেলের মধ্যে। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। পকোড়া ভাজা হতে হতে আমরা ধনেপাতার চাটনি রেডি করে নেব। কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু আদা, সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। বেটে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু জল। এবার এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। পকোড়া 15 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। লেবু ধুয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। বার করে নেব। চাটনির পেস্টটার ওপর একটু লেবু চিপে দেব। এবার রেডি চাটনি। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ইজি তৈরি হয়ে গেছে পেঁয়াজ পাতার পকোড়া আর ধনেপাতার চাটনি।